পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। তিনি ভক্তদের উপদেশ দিতে গিয়া আরও বলিতেন, তোমার যে আত্মা, সেই আত্মাই সকল ভূতেতে আছেন। সুতরাং সকল ভূতের আত্মা তোমার আত্মাতে আছেন, পৃথক নাই। অতএব তুমি সর্ব আত্মাময় জগন্নাথ হইতেছ। ক্রিয়ার পর অবস্থায় ইহা বিশেষ রূপে জানিতে পারিলেই সকলের মনের ভাব জানিতে পারিবে, এবং তখনই সর্বজ্ঞত্ব লাভ করিয়া সকল ভূতের গুণ ও ক্রিয়া আপনা হইতেই জানিতে পারিবে। তখন সর্বশক্তিমান হইয়া সকল কর্ম অনিচ্ছার ইচ্ছায় করিতে পারিবে। এই প্রকার গাঢ় ক্রিয়ার দ্বারাই অনুস্বরূপ নিজেকে জানিলেই তোমার অহংকার চলিয়া যাইবে এবং নিরহংকার অবস্থা প্রাপ্ত হইবে। তুমি কূটস্থ স্বরূপ, তাহাতে শ্রদ্ধা করো। বারংবার বলিতেছি, তাহাতে শ্রদ্ধা করো। এই শ্রদ্ধা হইতে কখনো বিরত হইও না, কারণ কূটস্থ স্বরূপ তোমার আত্মা তুমিই হইতেছ, এবং তুমি পঞ্চতত্ত্ব মন বুদ্ধি অহংকারের অতীত হইতেছ। যখন ক্রিয়ার পর অবস্থায় এক হইয়া যাইবে, তখন তুমি জগন্ময়, তোমা ছাড়া জগৎ নাই। অতএব ভালো মন্দ কল্পনা নাই। এক হইয়া গেলেই অক্ষয় অবিনাশী শান্ত চিদাকাশ অমর তুমি হইতেছ। তখন তোমার আবার জন্ম কর্ম সংস্কার অহংকার কোথায়? অতএব ইহা উহা ইত্যাদি বিভাগকে ত্যাগ করিয়া সবই আমি। ক্রিয়ার পর অবস্থায় এইটি নিশ্চয় করিয়া নিঃসংকল্প হও। তুমি নিজেতে নিজে না থাকায় এই বিশ্ব সংসার দেখিতেছ, কিন্তু যখন ক্রিয়ার পর অবস্থায় নিজেতে নিজে থাকিবে, তখন তুমি পরমার্থ স্বরূপ জগন্নাথ। একবার ভাবিয়া দেখো, তুমি ছাড়া অন্য কিছুই নাই। তুমি সংসারী, আবার তুমিই অসংসারী। কারণ যখন তুমি অন্যদিকে মন দাও, তখন তুমি সংসারী। আবার তোমাতে তুমি থাকিলে, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় থাকিলে, তখন তুমি অসংসারী। তোমার ইচ্ছাতেই এই বিশ্ব সংসার সব হইতেছে। ক্রিয়ার পর অবস্থায় ইচ্ছারহিত হইলেই এই বিশ্ব সংসার ভ্রম মাত্র, ইহা নিশ্চয় করিয়া জানিবে, এবং সব কিছু ব্রহ্মময় এই জ্ঞান লাভ করিয়া সাম্যতাকে পাইবে। তখন তোমার বন্ধনও নাই, মোক্ষও নাই। এইরূপ কৃতকৃত্য হইয়া সুখে বিচরণ করিবে, ইহা নিশ্চয় করিয়া বলিতেছি। তুমি যতই শাস্ত্র পড়ো বা শ্রবণ করো, তাহাতে কিছুই হইবে না। এইসব হইতে বিস্মরণ হইতে হইবে, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় না থাকিলে বিস্মরণ হয় না, চিত্ত আশারহিত হয় না। ক্রিয়ার পর অবস্থায় অবস্থান করিয়া চিত্তকে আশারহিত করিতে হইবে। ইচ্ছা করাতেই দুঃখ হয়, কিন্তু যে ব্যক্তি ক্রিয়ার উপদেশ লাভ করিয়া এবং ক্রিয়া করিয়া ইচ্ছা রহিত হইয়া নিবৃত্তিকে পায়, সেই ধন্য হয়। তাহার তুল্য কেহই সুখী নহে। এমন ব্যক্তির আর চক্ষের পলক ফেলিতে ও তুলিতেও ইচ্ছা থাকে না। তিনি তখন আলসে হইয়া কর্মপ্রবৃত্তি শূন্য হইয়া চুপচাপ পড়িয়া থাকেন। অতএব চিন্তা শূন্য হইলেই মোক্ষ। তখন ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছুতেই নিরপেক্ষ হয়। তখন তিনি গ্রহণ ও ত্যাগ এই দুই রহিত হওয়ায় বিরক্তও নহেন, রাগবানও নহেন। অবশ্য এই অবস্থা সকলে জানে না। যাহার হইয়াছে তিনিই বুঝিতে পারেন। যতই বলা হোক বা লেখা হোক, কেহই বুঝিবে না। অতএব ভালো মন্দর বিচার এবং ইচ্ছারহিত হইলেই সংসার রূপ বৃক্ষের অঙ্কুর বিনষ্ট হয়। কিন্তু দুঃখ নিবারণের জন্য যদি কেহ সংসারকে ত্যাগ করিয়া অরণ্য গিরিগহ্বর মঠ মিশন বা আশ্রমে যাইতে চায়, এবং সেখানে যাইলে সুখ লাভ করিবে এইরূপ ইচ্ছা করে, তাহা হইলে সেও বদ্ধ। কারণ
তাহার ইচ্ছা বর্তমান। কিন্তু এই সংসারে থাকিয়াও যিনি ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থা লাভ করিয়া ইচ্ছাতীত হন, তাহার সুখও নাই, দুঃখও নাই, বন্ধনও নাই, মোক্ষও নাই। কিন্তু যতক্ষণ এই দেহতে মমতা এবং ইচ্ছা আছে, ততক্ষণ সে জ্ঞানীও নয়, যোগীও নয়, মুক্তও নয়, কেবল দুঃখের ভাগী। ইহা নিশ্চিত জানিও যে যতক্ষণ ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় ইচ্ছা রহিত না হইতেছ, সব কিছুই বিস্মরণ না হইতেছ, ততক্ষণ তোমার সামনে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরও যদি আবির্ভূত হইয়া উপদেশ প্রদান করেন, কিছুই হইবে না। ইচ্ছা রহিত যিনি, তিনি সদাই একাকী রমণ করেন। তাহার নিকট সবই ব্রহ্মময় হইয়া যাওয়ায় আর দুই থাকে না। তাহার ভোগ ও মোক্ষের ইচ্ছা না থাকায় তিনিই মহাশয়। এমন ব্যক্তি বিরল। তখন তিনি কিছুই দেখেন না, অথচ সবই দেখেন, কারণ তখন তাঁর দৃষ্টি শূন্য ব্রহ্মে থাকে। তিনি তখন জাগ্রতও নহেন, নিদ্রিতও নহেন। তাহার চক্ষুদ্বয় উন্মিলিত নহে, নিমিলিতও নহে। এ এক বিচিত্র অবস্থা। সুখ দুঃখ, সম্পদ বিপদ, নর নারী, লাভ অলাভ, বন্ধন মুক্ত সমজ্ঞান করেন। তাহার নিকট এ সকলের প্রভেদ থাকে না। তখন তাহার নিকট সবই আছে, কিন্তু ইচ্ছা ও আসক্তি রহিত হওয়ায় কিছুই নাই। পাইলে খান, না পাইলে খান না। তখন চিত্ত শূন্য ব্রহ্মে থাকায় আপনাতে আপনি থাকিয়া নিজেই নিজেকে নমস্কার করেন। তখন তিনি স্বভাবে থাকায়, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় থাকায় ভাব এবং অভাব নাই। কারণ ভাব এবং অভাব ইহা কেবল চিন্তাযুক্ত জীবের কল্পনা মাত্র। অতএব ভাব অভাবকে পরিত্যাগ করিয়া নিষ্কাম, অর্থাৎ ইচ্ছারহিত হইয়া থাকো। তোমার কিছু জানিবার আবশ্যক নাই, কিছু বলিবার আবশ্যক নাই, কিছু করিবারও আবশ্যক নাই। তাই যাহারা যোগী, তাহারা সংকল্প বিকল্প রহিত হইয়া সবই আত্মময় এইরূপ নিশ্চিত অবস্থায় সতত যুক্ত হইয়া স্থির হইয়া বসিয়া থাকেন। ক্রিয়ার পর অবস্থায় এই প্রকার শান্ত যোগীর বিক্ষেপ নাই, এবং বিক্ষেপ না থাকায় কোনো কর্ম নাই। কিছু করিতে হইবে এই প্রকার ইচ্ছাই নাই। তখন এই রকম একটা ধারণা হয় যে কিছু করি নাই, অতএব ধ্যানও নাই। ক্রিয়ার পর অবস্থার পূর্বে এই বিশ্ব সংসার দেখিতেছিলে, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় ব্রহ্মে লীন হওয়ায় নিজে নাই, অতএব বাসনা করিবে কে? এই প্রকার ব্রহ্মে লীন হইলে আর কিসের চিন্তা? সুতরাং তখন নিশ্চিন্ত। তখন আমিই অদ্বিতীয়, আমি ভিন্ন আর কিছুই দেখি না। তখন আমিই ব্রহ্ম। যাহার মন বিক্ষিপ্ত, সে নানা কিছু দেখে, তাই সে ক্রিয়া করিয়া বিক্ষিপ্ততাকে নিরোধ করিবার চেষ্টা করে। কিন্তু সেই ব্যক্তি ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থায় উদারচিত্ত হইলে আর মন বিক্ষিপ্ত হয় না। অতএব তাহার কোনো সাধনা নাই। কারণ দীর্ঘ সাধনা করায় যখন সর্বদার জন্য কূটস্থে স্থিতি হয়, তখন তিনি আর কি করিবেন? তখন তাহার আর কিছুই করণীয় নাই। কারণ প্রাপ্তির জন্যই তো চেষ্টা। যখন প্রাপ্তি হইল, তখন আর চেষ্টার আবশ্যক নাই। অতএব কর্মের পরিসমাপ্তি। তখন ধীর ও স্থির হওয়ায় আসক্তি নাই। অতএব সমাধির জন্য চেষ্টা নাই। তখন মন বিক্ষেপ শূন্য হওয়ায় আপনাতে আপনি ক্রিয়ার পর অবস্থায় মগ্ন হইয়া থাকেন, অর্থাৎ বুঁদ হইয়া থাকেন। তিনি ভাব এবং অভাব উভয় বিহীন হইয়া সর্বদা ক্রিয়ার পর অবস্থায় তৃপ্ত থাকেন। প্রবৃত্তি ও নিবৃত্তি উভয় শূন্য হইয়া যখন যে কর্ম আসিয়া পড়ে তাহাই করেন। তখন তাহার ভবিষ্যৎ নাই, অতীত নাই। তিনি সংসারে থাকিয়াও অসংসারী, দেহে থাকিয়া বিদেহী। কোনো কিছু পাইতেও চাহেন না, কোনো বিষয়ে নাশেরও ইচ্ছা করেন না। চিত্ত শূন্য ব্রহ্মে থাকায় যাহা ইচ্ছা
তাহাই করিতে পারেন। তাহার মানও নাই, অপমানও নাই। তাহার কল্পনা না থাকায় বিচার নাই, জানা শোনা দেখাও নাই। তিনি মোক্ষপদেরও ইচ্ছা করেন না, তখন তিনি নিশ্চিন্ত। কিন্তু যাহার মধ্যে চিন্তা আছে, সে কিছু না করিলেও সব কিছু করে। ক্রিয়ার পর অবস্থায় স্থিত ব্যক্তি উদ্বিগ্নও নন, নিরুদ্বিগ্নও নন, অহংকারীও নন, নিরহংকারীও নন, কর্তাও নন, অকর্তাও নন, আশা ও সন্দেহ বর্জিত হন। তিনি ধ্যানও করেন না, তিনি মূর্খও নন, জ্ঞানীও নন। তাহার কর্তব্যও নাই, অকর্তব্যও নাই। তিনি তখন নির্মল ব্রহ্মস্বরূপ হইয়া যান। ইচ্ছা থাকিলে মোক্ষ হয় না। ক্রিয়ার অভ্যাস করাও ইচ্ছা হইতেছে, কিন্তু সেই ব্যক্তি ধন্য যিনি ক্রিয়া করিতে করিতে ক্রিয়ারহিত হইয়া ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হইয়া নিষ্ক্রিয় হইয়া যান, আর ইচ্ছার সহিত কোনো কর্ম করেন না। ইচ্ছাই অনর্থের মূল, তাই পণ্ডিতেরা ইচ্ছারূপ মূলকে ছেদন করেন, যাহা ক্রিয়া করিলে আপনা আপনি হয়। মূর্খেরা শান্তি লাভ করিতে ইচ্ছা করে, তাই তাহাদের ইচ্ছা বর্তমান থাকায় শান্তি লাভ হয় না। কিন্তু যিনি ক্রিয়ার পর অবস্থায় আছেন, তিনি ধীর হওয়ায় এবং ইচ্ছারহিত হওয়ায় সদা শান্ত মানসে থাকেন এবং পরব্রহ্মস্বরূপ হন। তিনি তখন আত্মাকেও দেখেন না, কারণ আত্মাকে দেখিলেই অবলম্বন হইবে। ক্রিয়ার পর অবস্থায় অবলম্বন নাই, সুতরাং কে কাহাকে দেখিবে? যাহারা মূর্খ ও কুবুদ্ধিসম্পন্ন, তাহারাই শুদ্ধ অদ্বৈত আত্মাকে দেখিতে চায় এবং আত্মাকে চিন্তা করে, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় যে কিছুই নাই, ইহা তাহারা জানে না। ক্রিয়ার পর অবস্থায় যিনি সর্বদা আটকাইয়া আছেন, তিনি নিঃশঙ্ক ও ঔদাস্য বিশিষ্ট হওয়ায় আপনাতে আপনি থাকেন, এ এক বিচিত্র দশা। তিনি প্রথমে ইচ্ছার সহিত প্রাণায়ামের দ্বারাই যুদ্ধ করিয়া ইচ্ছাকে জয় করিয়া সদাই কুটস্থে আটকাইয়া থাকেন। এই সংসারে যাহা কিছু দেখিতেছ, সকলেরই নাশ আছে, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় যে শূন্য ব্রহ্ম, তাহার নাশ নাই। তাহাতে থাকিলে সকল সন্তাপ চলিয়া যায়, কারণ তিনি ইচ্ছারহিত হওয়ায় এই বিশ্ব সংসার থাকিয়াও নাই, অতএব দেহও নাই। তখন তাহার এই দেহ থাকা আর না থাকা দুই সমান। যখন তিনি নিজে নাই, তখন তাহার মমতাও নাই, কিন্তু তিনি লোক দেখানোর জন্য সকল প্রকার কর্ম করিয়াও কিছুই করেন না। এই প্রকার যোগীর তমও নাই, প্রকাশও নাই, হানি নাই, ধৈর্য নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ভয় নাই, নির্ভরতাও নাই, যত্ন নাই, অযত্ন নাই, কর্ম নাই, অকর্ম নাই, ইচ্ছা নাই, অনিচ্ছা নাই। সে স্বর্গও চায় না, নরকও চায় না। সে বদ্ধও নয়, মুক্তও নয়, মূর্খও নয়, জ্ঞানীও নয়। তাহার লাভও নাই, অলাভও নাই, শোচনাও নাই, অনুশোচনাও নাই, স্তুতিও নাই, নিন্দাও নাই, সুখও নাই, দুঃখও নাই, কর্তব্যও নাই, অকর্তব্যও নাই, হর্ষও নাই, শোকও নাই। তিনি মরিয়াও নাই, বাঁচিয়াও নাই। তাহার স্নেহও নাই, মমতাও নাই, সন্তোষও নাই, অসন্তোষও নাই, দ্বন্দ্বও নাই, সংশয়ও নাই, আসক্তিও নাই, নিরাসক্তিও নাই। তাহার নিকট ঢেলা এবং সোনা দুই সমান। তিনি সদা কেবল ক্রিয়াতে রমণ করায় এবং মহাকাশস্বরূপ ব্রহ্মে লীন হইয়া থাকায় আত্মাকেও দেখেন না। তখন তাহার সাধ্যও নাই, সাধনাও নাই। তাহার তুলনা কাহারও সহিত দেওয়া যাইতে পারে না। তিনি তখন জানিয়াও জানেন না, দেখিয়াও দেখেন না, বলিয়াও বলেন না, খাইয়াও খান না, শুইয়াও শোন না। তিনি সংসারীও নন, সন্ন্যাসীও নন, কারণ তাহার সব কিছুই চলিয়া গিয়াছে। তিনি তখন কিছুই নন। এই প্রকার ক্রিয়ার পর অবস্থায় থাকাকেই জ্ঞান বলে। তখন সমাধিস্থ হইয়াও সমাধিবান নন, কারণ
এই অবস্থায় থাকিয়াও তিনি জড়ের ন্যায় সকল কর্ম করেন, কিন্তু জড়বৎ হইয়াও জড় নন, কারণ তিনি শূন্য ব্রহ্মে অবস্থান করায় সবই দেখিতে এবং জানিতে পারেন। তাই তিনি পণ্ডিত হইয়াও পণ্ডিত নন, তিনি দ্বৈতও নন, অদ্বৈতও নন। আর কত বলিব। এই প্রকারে যিনি ক্রিয়ার পর অবস্থায় অবস্থান করিয়া সমস্ত তত্ত্বকে জানিয়াছেন, তিনিই মহাশয়। তিনি কোনো কিছুতেই নাই, অথচ সব কিছুতে আছেন।